এই চুলায় ভাত বসিয়েছি, ভাতও প্রায় বলক এসে গেছে। আর এক চুলায় গরুর মাংস রান্না করছি। মাংসটা অনেকখানি হয়ে গেছে, একদম শুধু ভুনা করব। সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম। মশলার পানিটা যেই শুকিয়ে এসেছে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অনেকগুলো করে রাখা হয়েছিল। যখনই মাংস রান্না করি তখনই দেখা যায় অল্প অল্প সব তরকারিতে দেই। আর এমনি কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে আর বাকি মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিই, বাস। এখন শুধু এই মশলাতে ভুনবো। ভুনে যখন কালারটা চেঞ্জ হবে, এই যে লাল লাল হয়েই আসছে, মানে অনেকটাই হয়ে গেছে, দিয়ে দিলাম তখন গরম পানি। মাংস তো সবসময় গরম পানি দেই, কারণ গরম পানি দিলে মাংসের টেস্টটা একদম বজায় ওই রকমই থাকে। আর এই যে এত হিট ছিল যে ধোঁয়া উঠছে শুধু, আর এই যে কালারটা সুন্দর হয়েছে। এরকমই একটু ঝোলঝোল রাখবো। দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে একদম মানে গরম মশলা ফাঁকি আর কি, দিয়ে এখন নেড়ে চেড়ে বাস একদম পারফেক্ট হয়ে গেছে রান্না। তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেল। ছিল ধুন্দুল দিয়ে ডাল, সেটা তো রান্না হয়েই গেছে, প্রথমে রান্না করেছি। আজকে আর বেশি কিছু রান্না করব না, বাস। রান্না শেষ করেই যাব একটু বাইরে সাহেবের সাথে। আমাদের যে নতুন বাসাটায় ভাড়া এসেছি, এইটার কারেন্টের যে কার্ডে টাকা ঢোকাতে হবে, সেজন্যই যাব দুজনে মিলে। তাড়াতাড়ি যেতে হবে। আসলে রান্না বান্না এইসব কাজ সেরে বাইরে বের হতে গেলে দেখা যায় অনেক দেরি হয়ে যায়। সাথে আবার আমি কিছু কাঁঠালের বিচি ভেজে রেখেছিলাম, মানে ছেলে খেতে চেয়েছিল, ওর জন্যই ভেজেছিলাম। ভেজে এখন বিচিগুলো সুন্দর করে ছিলে নিব। এই যে বিচিগুলো কিন্তু সুন্দর করেই আমি ভেজে নিয়েছিলাম। ও খুবই পছন্দ এই বিচি। ভেজে একটা বয়মে রেখে দিব, যখন মন চায় খাবে। পরে অবশ্য বেশি দিন রাখা যাবে না, বৃষ্টির দিন তো, 2-3 দিন পরে এটা আবার ফাগুন ধরে যাবে, খেয়ে ফেলতে হবে। একটু মচমচে করেই ভেজে নিয়েছি, ভাজাটা একদম মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। যাক, এইসব খেয়ে দিয়ে পরে সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম বাজারে। গিয়ে কিছু আম কিনেছিলাম দুজনে মিলে। আম কিনে পরে এই তো একটা দোকানে চলে এসেছিলাম। এখানে এসেই আমাদের কার্ডে, মানে বিদ্যুতের কার্ডে, সেখানে কার্ড ভরছিলাম। আসলে সে ভরতে গিয়েও অনেক ঝামেলায় পড়েছি। আমাদের বিদ্যুৎ বিলটা মানে অনেক দিন ধরে দেওয়া ছিল না বলে অনেক টাকা কেটে নিয়েছিল। যা ঢুকিয়েছিলাম তার অর্ধেক টাকাই। আমরা তো ভয় পেয়েছি কেন ঢোকালো, পরে জানতে পারলাম যে অনেক দিন ধরেই এই বিদ্যুৎ বিলের কার্ডে টাকা ভরা হয়নি, তাই এমনটা করেছে। আর এই যে আমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, বড় বড় আম, আম্রপালি, একদম প্রত্যেকটা আমই মিষ্টি ছিল, খেতেও ভালো লেগেছিল। আসলে এখন সবচেয়ে মজার আম সবাই এই আম্রপালি পছন্দ করে। আমার বাসায়ও যেমন পছন্দ করে, আমার বোনের বাসায়ও, ওরাও সবাই এই আম্রপালি আমটাই এখন বেশি পছন্দ করছে। তবে আমার কাছে আবার হাড়ি ভাঙা আমটাও ভালো।